হরে কৃষ্ণ। আজ আমরা একাদশীর মাহাত্ম্য সম্পর্কে শ্রবণ করব। আজ আমরা মোহিনী যে একাদশী তিথি রয়েছে সেই একাদশী তিথির মাহাত্ম্য সম্পর্কে শ্রবণ করব। তো এই যে মোহিনী একাদশী মাহাত্ম্য কুর্ম পুরাণে বৈশাখ মাসের শুক্লপক্ষের যে একাদশী তিথি, সেই একাদশী তিথির নাম হচ্ছে মোহিনী একাদশী। অর্থাৎ কি মাসে? বৈশাখ মাসের শুক্লপক্ষে যে একাদশী তিথি আছে। তো মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথির নাম কি, কি ফল এবং তার বিধি কি, এই সমস্ত কিছু আমায় বর্ণনা করো। তো এই প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন, হে ধর্মপুত্র, আমি তোমাকে যে এই যে একাদশী যে তিথি, সেই তিথি সম্পর্কে আমি তোমাকে বলবো। আর এই কথা যেটি আমরা এখন তোমাকে বলবো সেটি মহর্ষি বশিষ্ঠ শ্রী রামচন্দ্রকে পূর্বে এই একাদশী তিথির মাহাত্ম্য সম্পর্কে বর্ণনা করেছেন। তো রামচন্দ্র বশিষ্ঠের কাছে কি প্রশ্ন করলেন? বললেন যে, হে মুনিবর, আমি জানকী নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ লাভ ভোগ করছি, আর তাই আমাকে একটি উত্তম ব্রতের কথা বলো, যে ব্রত পালনের মাধ্যমে আমার সমস্ত প্রকার পাপ ক্ষয় হবে এবং সমস্ত দুঃখ বিনষ্ট হবে। এটি কে প্রশ্ন করছেন? এটি রামচন্দ্র বশিষ্ঠকে প্রশ্ন করছেন। কি প্রসঙ্গে? যখন সীতা মাতা বনে গমন করেছিলেন, তখন সেই বিরহজনিত কারণে রামচন্দ্র অত্যন্ত দুঃখ পাচ্ছিলেন। সেই দুঃখ এবং কষ্ট এবং যে পাপ মনে করছেন সেটি জন্য প্রশ্ন করছেন। কিন্তু রামচন্দ্র আদেও কি কোনো তিনি স্বয়ং ভগবান, তিনি কখনোই কোনো কিছুতে দুঃখ কষ্ট এবং কোনো পাপ কর্ম তিনি করতেই পারে না। তিনি এই কারণে প্রশ্ন করেছেন, সেটি হচ্ছে আমাদের জন্য, আমরা যাতে এই ব্রত পালন করার মাধ্যমে আমাদের দুঃখ নাশ করতে পারি এবং সমস্ত প্রকার পাপকর্ম আমাদের বিনষ্ট হয়। সেই কারণেই ভগবান শ্রীকৃষ্ণ ভগবান রামচন্দ্র বশিষ্ঠের কাছে প্রশ্ন করেছেন। তো এই কথা শুনে বশিষ্ঠ বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছো। কারণ যে কারণে উত্তম, কারণ এই ব্রত হচ্ছে উত্তম ব্রত, আর এই ব্রত যদি শ্রবণ করা হয় কি হবে? সমস্ত প্রকার পাপ আমাদের বিনষ্ট হবে। যদিও তোমার নাম গ্রহণে মানুষ পবিত্র হয়, অর্থাৎ ভগবান রামচন্দ্রের নাম যদি আমরা বলি, তাহলে কি হয়ে থাকে? যেই ভগবান রামচন্দ্রের নাম গ্রহণ করে সে তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায়। তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী তিথির নাম হচ্ছে মোহিনী একাদশী তিথি। আর এই তিথি যদি পালন করা হয় কি হবে? সমস্ত প্রকার পাপ দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়ে যায়। তাই মানুষের উচিত সমস্ত পাপ ক্ষয়কারী এবং সর্ব দুঃখ নাশকারী এই একাদশী ব্রত অবশ্যই পালন করা। একাগ্র চিত্তে তুমি এই ব্রতের মাহাত্ম্য শ্রবণ করো। আর এই ব্রতের মাহাত্ম্য যদি শ্রবণ করো একাগ্র চিত্তে, তাহলে কি হবে? শ্রবণ মাত্রে সমস্ত প্রকার পাপ বিনষ্ট হয়ে যাবে। তো এরপর বশিষ্ঠ মুনি একাদশীর মাহাত্ম্য শ্রী রামচন্দ্রকে বলছেন। কি বলছেন? পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে একটি সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশ জাত ধৃতিমান নামে সেখানে রাজা ছিলেন এবং সেই নগরীতে ধনপাল নামে একজন বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পূর্ণকর্মা। কে পূর্ণকর্মা ছিলেন? যে বৈশ্য ধনপাল, তিনি ছিলেন পূর্ণকর্মা। কেন পূর্ণকর্মা? তিনি জনসাধারণের জন্য নলকূপ, জলাশয়, উদ্যান, মাঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করতেন। এই কারণে তিনি পূর্ণকর্মা এবং সমৃদ্ধিশালী ব্যক্তি ছিলেন। তাছাড়া তিনি আর কি ছিলেন? তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ এবং শান্ত প্রকৃতির মানুষ। আর এই যে ধনপাল,
ধনপাল এনার এনার 5টি পুত্র ছিল। 5টি পুত্রের নাম কি কি? সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি। এই 5টি পুত্র তার ছিল। পঞ্চম পুত্রের নাম কি আমরা জানলাম? ধৃষ্টবুদ্ধি। আর এই পঞ্চম পুত্র ছিলেন অতি দুরাচারী। সে সর্বদা পাপ কর্মে লিপ্ত থাকত। পরস্ত্রী সঙ্গী, বেশ্যাসক্ত, লম্পট ও দুটি ক্রিয়া প্রভাবে পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। অর্থাৎ যে সমস্ত নিষিদ্ধ কর্ম আমাদের সমাজে রয়েছে, সমস্ত প্রকার নিষিদ্ধ কর্মই এই দৃষ্টবুদ্ধি করতেন। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারে মতি ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল। সব সময় সে অভক্ষ ভক্ষণ এবং সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথে চলছিলেন। সেই সময় দেখতে পেলেন যে তার ধৃষ্টবুদ্ধি পুত্র এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এইভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তাকে গৃহ থেকে বার করলেন। যেহেতু তার পুত্র খারাপ কাজ করছে, তাই অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তার পুত্রকে তিনি পরিত্যাগ করলেন। তার আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করলো। সে তখন নিজের অলংকার আদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। যেহেতু তিনি কোনো কর্ম করতেন না, সমস্ত প্রকার যা কিছু সঞ্চয় ছিল সেগুলি খরচ করতে, এর ফলে কি হলো, এক সময় অর্থের অভাব দেখা দিল। ধনহীন দেখে সে বেশ্যাগণ তাকে পরিত্যাগ করলো। যেহেতু তার কাছে কোনো ধন সম্পত্তি নাই, তাই তাহলে কি করলো, বেশ্যাগণ তাকে পরিত্যাগ করলো। অন্ন বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে লাগলো। যেহেতু তিনি কোনো কর্ম করতেন না, ক্ষুধা জ্বালা মেটানোর জন্য চুরি করাও শুরু করলো। একদিন রাজক প্রহরী তাকে বন্দি করলো, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে কয়েকবার ধরা পড়লো এবং ছাড়া পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করলো না। অর্থাৎ যখনই চুরি করছে ধরা পড়লো, শাস্তি দিল, আবার ছাড়া পাচ্ছে। রাজা কি করলেন, তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন। বিচারে সে কষাঘাত দ্বন্দ্ব ভোগ করলো। কারাভোগের পর অনন্য উপায় দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলো। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করতে শুরু করলো এবং কি করলো, অতি দুঃখে পাপময় জীবন ভোগ করা শুরু করলো। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না। অর্থাৎ আমরা যদি কোনো খারাপ কর্ম, অর্থাৎ শাস্ত্রে, বৈদিক শাস্ত্রে যে সমস্ত কর্মের বিধান রয়েছে, সেই সমস্ত কর্মের বাদ দিয়ে যদি আমরা কোনো প্রকার অন্য কোনো কর্ম করি, সেগুলিকে কি বলা হয়, দুষ্কর্ম। আর এই দুষ্কর্মকে যদি আমরা করে থাকি, তাহলে কি আমরা কখনোই সুখ লাভ করতে পারবো না। ঠিক তেমনই দৃষ্টবুদ্ধির ক্ষেত্রেও হয়েছিল। তাই সে দৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোক জর্জরিত হলো। এইভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কৌন্ডিন্য মনির আশ্রমে উপস্থিত হলেন। বৈশাখ মাসে ঋষিগণ গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করেছিলেন। শোকাকুল দৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো এবং ক্রমে ঋষির বস্ত্র থেকে এক বিন্দু জল তার গায়ে পড়লো। তথা রাস্তার পাশেই দৃষ্টবুদ্ধি ছিলেন। আর সেই কি করলেন, মুনিগণ যখন স্নান করে যাচ্ছেন, তাদের বস্ত্র থেকে একটি মাত্র এক ফোঁটা জল তার গায়ে পড়লো। আর এই জল পড়া মাত্রই কি হলো, আর এই জলস্পর্শে তার সমস্ত প্রকার পাপ দূরীভূত হলো। অর্থাৎ যখনই আমাদের পাপকর্ম আমরা করি, তখনই আমাদের সমস্ত প্রকার সুবুদ্ধি চলে যায়, কুবুদ্ধি জাগ্রত হয়। ঠিক তেমনি যখনই
ধৃষ্ট বুদ্ধির সমস্ত পাপ দূরে চলে গেল, তখন কি হলো, তার শুভ বুদ্ধির উদয় হলো। ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুঁতে প্রার্থনা করতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিগণ বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষ বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপ রাশিও ক্ষয় হতে থাকে। মহামুনি বশিষ্ঠ বললেন, কৌন্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্টবুদ্ধি এই ব্রত পালন করল। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো, দিব্য দেহ লাভ করলো এবং অবশেষে গরুড়ে আহরণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ গমন করলো। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর কোনো শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থানুষ্ঠান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্মে এই ব্রতের সমান নয়। এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র গদানের ফল লাভ করে। তাই আমাদের সকলের উচিত এই একাদশী ব্রত অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আমাদের পালন করতে হবে। আর যদি আমরা এই একাদশী ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করি, তাহলে আমাদের সমস্ত প্রকার পাপকর্ম, পূর্বে যে আমরা পাপকর্ম করেছি সেগুলি সব বিনষ্ট হবে এবং অবশেষে আমাদের শুভ বুদ্ধির উদয় হবে। এছাড়াও কি হবে, শুভ বুদ্ধি যখনই আমাদের উদয় হবে, তখনই আমরা ভগবানকে জানার জন্য ভগবানের প্রতি আমাদের প্রেম ভক্তি বৃদ্ধি হবে এবং মনুষ্য জীবন আমাদের সার্থক হবে। তো এখানে এই মোহিনী একাদশী মাহাত্ম্যের বিশ্রাম। হরে কৃষ্ণ, হরি বল।